আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত দ্বীনি ভাই ও বোন, অনেক সময় দেখা যায় যারা কবর খনন করেন বা গোরস্থানে নিয়মিত কাজ করেন, অনেক সময় নতুন কবর করতে গিয়ে লাশ অক্ষত দেখতে পান। তখন তারা এটা নিয়ে খুব হইচই করেন বা এরকম মন্তব্য করেন যে লোকটি জান্নাতি, বুজুর্গ মানুষ, ভালো মানুষ। বা অনেকে এর বিপরীত মন্তব্যও করে থাকেন। আসলে কবরে লাশ কেন অক্ষত থাকে বা কেন এটা নষ্ট হয়ে যায় না বা ইত্যাদি বিষয়ে কোরআন এবং হাদিস থেকে সুস্পষ্ট কোনো বিধান পাওয়া যায় না। হ্যাঁ, যদি এরকম হয় যে লাশটি পাওয়া যায় অক্ষত অবস্থায়, দুনিয়াতে থাকাকালীন ওনার লাইফস্টাইল যদি সুন্নাহ অনুযায়ী হয়ে থাকে, আল্লাহ তাআলার বিধান, রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়ে থাকে, সুধারণা করতে কোনো সমস্যা নেই। কিন্তু ঢালাওভাবে এই কথা বলে দেওয়ারও কোনো সুযোগ নেই যে লোকটি জান্নাতি বা লোকটি ভালো মানুষ বা অন্য কোনো কারণে এরকমটা হয়েছে বা যাদেরটা লাশ দেহ পচে যায়, মাটির সাথে মিশে যায়, তারা সবাই খারাপ। বিষয়টা কিন্তু এরকম না। আমাদের মৃত্যুর পর কবর যে জগৎ, এটাকে আমলে বারজাখ বলা হয়। এটার সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা সেখানে কার সাথে কি মুআমালা করবেন, এটা আল্লাহ তাআলারই চূড়ান্ত সিদ্ধান্ত, ওখানে কার্যকর হয়। সুতরাং আমাদের অন্তর্দৃষ্টিতে বা চক্ষু দৃষ্টিতে যদি কোনো লাশকে অক্ষত পাওয়া যায়, আমরা ঢালাওভাবে তাকে বলে দিতে পারবো না সে জান্নাতি বা ভালো মানুষ। তবে এক্ষেত্রে সুধারণা রাখা যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। এর বিপরীত যদি হয় তাহলে তারা সবাই খারাপ বা লোকটি খারাপ, এটাও বলার কোনো সুযোগ নেই।